আমি সমগ্র আর্যাবর্তের চক্রবর্তী সম্রাটের সম্রাজ্ঞী মহাভারতী পাঞ্চালী দ্রৌপদী এখন গিরিরাজ হিমালয়ের তুষারাবৃত প্রস্তরখণ্ডের ওপর ক্লান্ত বিষণ্ণ অক্ষম অবস্থায় একাকী পড়ে আছি। আর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু তার শীতল আলিঙ্গনে আমাকে আবৃত করবে। অবসন্ন আমার শরীর, আমার চতুর্দিকে বরফামণ্ডিত পর্বত শৃঙ্গ, বরফ শীতল বায়ু আমার শরীরকে শীতল থেকে শীতলতর করে তুলছে। আমার পঞ্চস্বামীরা ক্রমশ আমার দৃষ্টির বাইরে বিলীয়মান। এর পূর্বেও সেই বনবাসের সময় এই হিমালয়ের কোলে এক বৃষ্টিমুখর দিনে পিচ্ছিল্য পথে হাঁটতে হাঁটতে আমি অবসন্ন হয়ে মূর্ছিত প্রায় হয়েছিলাম। কিন্তু সেদিন আমার ভূমিপতন রুদ্ধ করে মাতৃপুত্র নকুল আমাকে ধরে ফেলেছিলেন। আর্যপুত্র যুধিষ্ঠির আমার মস্তক আপন ক্রোড়ে স্থাপন করে আমার এই দুরবস্থার জন্য কত বিলাপ করেছিলেন। নকুল, সহদেব, আমার দুই স্বামী আমার পদসেবা করেছিলেন। বায়ুপুত্র ভীম শীতল বাতাস দিয়ে আমার পরিচর্যা করেছিলেন। সকলের শুশ্রূষায় ধীরে ধীরে আমি সুস্থ বোধ করেছিলাম। কিন্তু আজ আমাকে এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেও আমার পঞ্চস্বামী আমাকে ফেলে এগিয়ে গেলেন। দ্বিতীয় পাণ্ডব বিকোদর অবশ্য তার স্বভাবোচিত ভঙ্গিতে আমাকে তোলার জন্য এগিয়ে আসলেও ধর্মাত্মা যুধিষ্ঠিরের চোখের ইশারায় তার একনিষ্ঠ শিষ্য ফাল্গুন ভীমের গতিরোধ করলেন। ঠিক যেমন সেদিন যখন ভারত বিখ্যাত কুরু রাজসভায় উপস্থিত সকল রাজন্যবর্গের সামনে আমার শ্বশুরকুলের জ্যেষ্ঠ কনিষ্ঠ সকল সদস্যগণের সামনে কুরুকুলবধূ হস্তিনাপুরের ভাগ্যলক্ষ্মী এই আমার বস্ত্র উন্মোচন হচ্ছিল, ঠিক তখন এইভাবেই আমার দ্বিতীয় স্বামীর বিস্ফারিত ক্রোধের গতিরোধ করেছিলেন তৃতীয়, প্রথমের অধোমুখের ইশারায়। মহাপ্রস্থানের পথে এটাই নাকি ধর্ম। মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা করাই মহাপ্রস্থান। সেই মৃত্যুর উদ্দেশ্যে আমি পাঞ্চালী আমার পঞ্চস্বামীর সাথে যাত্রা করেছিলাম। আর আজ আমার পতন হলো প্রথম। আমার স্বামীরা আমাকে একলা ফেলে আমার দৃষ্টির অন্তরালে চলে গেলেন। মহাপ্রস্থানের পথে নাকি থামতে নেই, সকল বন্ধন মুক্ত হয়েই চলতে হয় মহাপ্রস্থানের পথে। বন্ধন, জননী কুন্তীর 5 সন্তানের পারস্পরিক বন্ধন যাতে মুক্ত না হয়ে যায় তার জন্যই আমাকে 5 জন স্বামী গ্রহণ করতে হয়েছিল। আর আজ সেই সকল বন্ধন মুক্ত করে তারা চলে গেলেন। অবহেলায় পড়ে থাকা আমি মৃত্যুর সেই ক্ষণের প্রতীক্ষায় আছি। আমার চতুর্দিকে এখন পাথুরে নীরবতা, চতুর্দিকের অন্ধকার আমাকে ঘিরে ধরেছে। ঠিক এইরকম অন্ধকার ঘিরে ধরেছিল যেদিন কৌরবরা ভরা সভায় আমাকে বিবস্ত্র করার চেষ্টা করেছিল। ঠিক এইরকম অন্ধকার আমাকে ঘিরে ধরেছিল যেদিন সপ্তরথী মিলে বালক অভিমন্যুকে হত্যা করেছিল। ঠিক এইরকম অন্ধকার আমাকে ঘিরে ধরেছিল যেদিন আমার পঞ্চপুত্রের দেহগুলি ধোঁয়া হয়ে আকাশে বিলীন হয়ে গেল। আকাশ, অন্ধকার রাতের এই বরফাচ্ছন্ন শয্যায় আমার মাথার ওপর আমার একমাত্র সাথী ওই আকাশ, ওই কৃষ্ণবর্ণ আকাশ। কৃষ্ণ, গোবিন্দ, কোথায় আছো তুমি? তোমার সখী আজ চলৎ শক্তিহীন অসহায় হয়ে পড়ে আছে।
তুমি তার সাথ দেবে না? কত এলোমেলো স্মৃতি আমার বুঝে আসা চোখের সামনে ভেসে উঠছে। ফেলে আসা স্মৃতির স্রোতে ভেসে ভেসে আমি যেন কোথায় চলে যাচ্ছি। কুমারী চাপি পাঞ্চালী বেদী মধ্যৎ সমুত্থিতা। যজ্ঞের অগ্নি থেকে আমার জন্ম, আমি যাজ্ঞসেনী। পাঞ্চালরাজ দ্রুপদের অন্তরে যে তীব্র প্রতিহিংসার অনল প্রজ্বলিত হয়েছিল, তার সেই অগ্নি প্রজ্বলিত হৃদয়বেদী থেকেই আমার জন্ম। অগ্নি আমার চরিত্র। যারা আমাকে অন্তরে ধারণ করেছেন, সোনার মতো পুড়ে পুড়ে তারা শুদ্ধ হয়েছেন। আর যারা আমার আগুনে হাত দিয়েছেন, তারা ছারখার হয়ে গেছেন। জন্ম থেকে জ্বলতে থাকা আমার মনের দুঃসহ দহন এখনো তো শেষ হলো না। মহাভারতের পটভূমিতে যখন আমার আবির্ভাব ঘটে, তখন আমি ষোড়শী, তাই আমার কোনো শৈশব নেই। পাঞ্চালরাজ দ্রুপদের দ্রোণ হন্তার জন্মযজ্ঞে পুরোহিত যখন অগ্নিতে আহুতি দিচ্ছিলেন, তখন সেই যজ্ঞকুণ্ড থেকে কুমার ধৃষ্টদ্যুম্নের সঙ্গে আমি, কুমারী পাঞ্চালী, আবির্ভূত হলাম। জন্মলগ্নেই ভবিষ্যৎবাণী হলো আমি নাকি কৌরবদের ভয়ের নিশান। ক্ষত্রিয় কুলের ধ্বংসের জন্যই আমার জন্ম, আর ধ্বংস অর্থাৎ মহাকালের প্রতীকরূপে তাই আমার গাত্রবর্ণ বোধ করি কালো। সেজন্য সবাই আমাকে কৃষ্ণা বলতো। আমার চোখ নাকি পদ্ম পলাশের মতো, আমার কেশরাশি কুঞ্চিত ঘন কালো মেঘবর্ণের মতো, আমার করতলদ্বয় পদ্মকোষের মতো, নখগুলি তাম্রবর্ণের। নীল পদ্মের মতো আমার অঙ্গসৌরভ নাকি এক ক্রোশ দূর থেকেও অনুভূত হয়। আমি নাকি তুলনাহীন দেবরূপিণী, আমি নাকি দেব দানব ও যক্ষেরও আকাঙ্ক্ষিত। আমার বিদগ্ধতার সঙ্গে নাকি কেবল সমুজ্জ্বল বৈদুর্যমণির তুলনা চলে, অর্থাৎ আমার থেকে নাকি সর্বদা প্রকাশ বিচ্ছুরিত হয়। আমার পিতা পাঞ্চালরাজ দ্রুপদ আমার স্বয়ংবর সভার আয়োজন করেছেন। আর্যাবর্তের বিভিন্ন প্রান্ত থেকে রাজরাজারা পাঞ্চাল নগরে আসতে শুরু করেছেন। পাঞ্চাল নগরী মহাড়ম্বরে সেজে উঠল আমার স্বয়ংবর উপলক্ষে। চারিদিকে উৎসবের মেজাজ। নটনটীরা নৃত্য গীত অভিনয়ের মাধ্যমে অতিথিদের মনোরঞ্জন করছেন। আগত ঋষি ব্রাহ্মণদের দান বর্ষণ করা হচ্ছে। আজ সেই বিশেষ দিনটি। স্বয়ংবর সভা তখন গমগম করছে। রাজারা বসেছেন ঈশান কোণে, সাধারণরা বসেছেন উত্তর দিকে, আর ঋষি ব্রাহ্মণেরা বসেছেন তাদের নির্ধারিত স্থানে। বাজনা বাদ্য সহযোগে সখী পরিবৃত হয়ে রক্তবর্ণের বস্ত্র পরিধান করে শালঙ্কারা, আমি কৃষ্ণা, সোনার বড়মাল্য হাতে নিয়ে স্বয়ংবর সভায় উপস্থিত হলাম। আর সঙ্গে সঙ্গে সভাস্থিত সকল সদস্যের আতুর দৃষ্টিগুলি আমাতে ন্যস্ত হলো। আমার ভ্রাতা কুমার ধৃষ্টদ্যুম্ন সভাস্থিত সদস্যদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, এই ধনুক, ওই ঊর্ধ্বে মীনচক্ষু লক্ষ্যস্থল, আর এই যে বাণসমূহ। আপনাদের কাজ ছিদ্রপথে ওই মৎস্যচক্ষু বিদ্ধ করা। যিনি এই দুঃসাধ্য কাজটি করতে পারবেন, সেই উচ্চ কুলজাত রূপ এবং বীরত্ব সমৃদ্ধ ব্যক্তি আমার ভগিনীকে স্ত্রী হিসাবে লাভ করবেন। ভ্রাতা আমাকে বললেন, কৃষ্ণা, ওই দেখো, উনি মগধরাজ জরাসন্ধ, উনি শিশুপাল, ওই যে সিন্ধুরাজ জয়দ্রথ,
আর ওই ওই চারজন গান্ধার রাজপুত্র, শকুনি, সৌবল, বৃষভ, বৃহদ্দল, আর ওই যে হস্তিনাপুরের সম্রাট ধৃতরাষ্ট্রের পুত্রগণ, দুর্যোধন, দুঃশাসন, দুর্বিষহ, বিকর্ণ, যুযুৎসু। ওদের সঙ্গে এসেছেন অধিরথ পুত্র অঙ্গরাজ কর্ণ, আর এসেছেন অস্ত্রশ্রেষ্ঠ অশ্বত্থামা, আরও কত শত রাজা রাজপুত্র। কল্যাণী, এই বিক্রমশীল রাজারা আজ তোমার জন্য লক্ষ্যভেদ করবেন। যিনি সফল হবেন তুমি তাকেই বরণ করবে। একে একে রাজারা লক্ষ্যভেদ করতে এগিয়ে গেলেন। জরাসন্ধ, শিশুপাল, শল্য, দুর্যোধন, অশ্বত্থামা সকলেই ব্যর্থ হলেন। ধনুকে গুণ পড়াতে কেউ পারলেন না। এত রাজাদের মাঝখানে একটি দৃঢ় সংকল্পিত মুখ সেই বিশাল আকৃতি ধনুতে গুণারোপণ করে তাতে 5টি বাণ যোজন করলেন। মীনচক্ষুর দিকে লক্ষ্য স্থির করে ফেললেন। অধিরথ পুত্র অঙ্গরাজ কর্ণ। আমি উন্মুক্ত সভার মধ্যে সোচ্চারে বলে উঠলাম, নাহং বরেয়ামি সুতাম। লক্ষ্যভেদের এই প্রতিযোগিতার প্রথম শর্তই ছিল প্রতিযোগীকে উচ্চ কুলজাত হতে হবে। তাই আমি সেদিন অঙ্গরাজ কর্ণকে নিবৃত্ত করতে চেয়েছিলাম। গোবিন্দ, সেদিন জানতে পারিনি আমার সেই ভরা সভার মধ্যে কর্ণকে করা প্রত্যাখ্যান একদিন একইভাবে আমার নিকট অসম্মান হয়ে ফিরে আসবে। লক্ষ্যচ্যুত কর্ণের লক্ষ্য পরবর্তীকালে আমাতে নিক্ষিপ্ত হবে। এরপর অন্যান্য ক্ষত্রিয় রাজারাও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হলেন। হঠাৎ ব্রাহ্মণগণের মধ্যে হতে শাল প্রাংশু, মহাভুজ, বৃষস্কন্ধ, ইন্দ্রতুল্য এক যুবক সিংহের মতো সাবলীল গতিতে এগিয়ে চললেন। তারপর ধনুকের কাছে গিয়ে কিছুকাল পর্বতের মতো স্থির হয়ে রইলেন। এরপর ধনুককে প্রদক্ষিণ করে নতমস্তকে ঈশ্বরের ধ্যান করে নিমেষে ধনুতে গুণ পড়িয়ে 5টি বাণ হাতে নিলেন। চোখের পলক ফেলার পূর্বেই মিনটি 5টি বাণবিদ্ধ হয়ে ভূতলে পড়ল। আমার চোখে ছিল মুগ্ধতা, মুখে ছিল মনোহর হাসি। ভ্রাতা ধৃষ্টদ্যুম্নের সাথে ধীর পায়ে আমি এগিয়ে গেলাম লক্ষ্যবিদ্ধকারী ইন্দ্রতুল্য যুবকের দিকে। নিঃসঙ্গ চিত্তে ওই ব্রাহ্মণের গলায় আমি শ্বেত শুভ্র বড়মাল্য পরিয়ে দিলাম। আমাদের দৃষ্টি বিনিময় হলো। আমার পিতা তখন আমাকে স্বামীর হাতে সমর্পণের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় সমস্ত রাজারা সম্মিলিতভাবে বললেন, পাঞ্চাল রাজ ধ্রুপদ আমাদের সম্পূর্ণ অগ্রাহ্য করে পাঞ্চালীকে একটি ব্রাহ্মণের হস্তে সমর্পণ করতে উদ্যত হয়েছেন। সমগ্র পৃথিবী জানে স্বয়ংবর ক্ষত্রিয়ের জন্য। এই কন্যা যদি কোনো রাজাকে বরণ না করে তবে একে আমরা অগ্নিতে নিক্ষেপ করব, আর পাঞ্চাল রাজকেও আমরা বধ করব। স্বয়ংবর সভা তখন রণক্ষেত্রের আকার ধারণ করল। সমবেত রাজারা একযোগে পিতার দিকে অগ্রসর হলেন। পিতা ব্রাহ্মণদের শরণাপন্ন হলেন। এরপর রাজারা আমাদের দিকে অগ্রসর হতেই মত্ত হস্তির মতো বিশাল স্বর্ণক্রান্ত আর এক ব্রাহ্মণ যুবক একটি বৃক্ষ মাটি থেকে উৎপাটিত করে রাজাদের দিকে ধাবিত হলেন। আর আমার স্বামীও ধনুর্ধারণ করে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। জরাসন্ধ, শিশুপাল, কর্ণসহ সকল রাজারা একে একে পরাজিত হলেন। এই সময় দ্বারকাধীশ কৃষ্ণ এগিয়ে এসে যুদ্ধরত রাজাদের নিবৃত্ত করে বললেন, এই ব্রাহ্মণ যুবকই ধর্ম অনুসারে দ্রৌপদীকে লাভ করেছেন, সুতরাং আপনারা যুদ্ধ বন্ধ করুন।
সকলে স্বয়ংবর সভা ত্যাগ করতে শুরু করলেন। আমার স্বামী ও ওই আর একজন ব্রাহ্মণ যুবকের পেছন পেছন আমিও পথে চলতে শুরু করলাম। ঘন মেঘে তখন মেদুর অম্বর, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। অপরাহ্নেই যেন আঁধার ঘনিয়ে এসেছে। হাঁটতে হাঁটতে আমি এসে উপস্থিত হলাম এক কুমোরের গৃহে। গৃহদ্বারে দাঁড়িয়ে ওই দুই ব্রাহ্মণ যুবক সমস্বরে বলে উঠলেন, মাতা, দেখো আজ কি দান প্রাপ্ত করেছি। আর সঙ্গে সঙ্গে গৃহের ভেতর থেকে এক নারী কণ্ঠ বলে উঠলেন, যা এনেছো তোমরা 5 ভাই একসঙ্গে ভাগ করে ভোগ করো। আমার পৃথিবীতে যেন হঠাৎ করেই অপরাহ্নেই আঁধার ঘনিয়ে এলো। আমি সেই মিনটির ন্যায় যেন 5টি বাণ দ্বারা বিদ্ধ হলাম। গৃহমধ্যস্থ সেই রমণী আমাকে না দেখেই ওই উক্তিটি করেছিলেন। কথাটা বলার সাথে সাথে তিনি পেছন ফিরে যখন আমাকে দেখতে পেলেন, তখন হাহাকার করে আমার কাছে ছুটে এলেন। বললেন, আমায় তুমি ক্ষমা করো পুত্রী, আমি বুঝতে পারিনি। আমার পুত্রেরা যে তোমাকে দান বলে সম্বোধন করেছে তা আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করো পুত্রী। তার পরক্ষণেই ওই রমণী আমার পেছনের দিকে দৃষ্টিপাত করে বললেন, পুত্র যুধিষ্ঠির, আমার একটা অসতর্ক বাক্যের জন্য এই সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি এখন কি করব পুত্র? আমি দেখলাম আমার পশ্চাতে আরও 3 জন ব্রাহ্মণ যুবক দাঁড়িয়ে আছেন। না, এনারা কেউ ব্রাহ্মণ নন। এনারা হলেন পঞ্চপাণ্ডব এবং তাদের মাতা কুন্তী। আর আমি যার গলায় বড়মাল্য দিয়েছি তিনি হলেন রাজকুমার অর্জুন। জ্যেষ্ঠ পাণ্ডব বললেন, মাতা, আপনি কিভাবে এত অসতর্ক হলেন? যাদের আদেশ করার অধিকার থাকে তাদের অসতর্ক হলে চলে না। আপনার আদেশ আমরা কখনো অমান্য করিনি, কিন্তু আজ এ কোন ধর্ম সংকটে ফেললেন আমাদের? পাণ্ডব জননী বললেন, পুত্র অর্জুন, তুমি কেন বললে যে তুমি দান প্রাপ্ত করেছ? রাজকুমার অর্জুন বললেন, দানই তো প্রাপ্ত করেছি মাতা। দ্রুপদ নন্দিনীকে তো কন্যাদান স্বরূপই প্রাপ্ত করেছি, আর আপনি তাকে আমাদের মধ্যে ভাগ করে নিতে বললেন। একজন স্ত্রীকে 5 জন পুরুষের মধ্যে কি ভাগ করা যায়? সমাজ কি বলবে? এ তো অধর্ম মাতা। জ্যেষ্ঠ পাণ্ডব বললেন, দ্রুপদ নন্দিনীকে অর্জুন তার বলবত্তা দ্বারা লাভ করেছে, সুতরাং অর্জুনই পাঞ্চালীকে বিবাহ করবে, এটাই ধর্ম। রাজকুমার অর্জুন বললেন, ক্ষমা করবেন জ্যেষ্ঠ, আপনার বিবাহের পূর্বে আমি বিবাহ করতে পারি না, এটা অধর্ম। রাজকুমারী দ্রৌপদীকে আপনিই বিবাহ করুন। ধর্ম অধর্মের এই দ্বন্দ্বে আমার অবস্থানটা ঠিক কোথায়? আমি কি কোনো দানপ্রাপ্ত বস্তু? কখনো আমাকে 5 জনের মধ্যে ভাগ করে নিতে বলা হচ্ছে, কখনো দান হিসাবে লাভ করা এই আমাকে দয়া পরবশ হয়ে অন্যজনকে দান করে দেওয়া হচ্ছে। আমি যাকে হৃদয় দিয়ে বড়মাল্য পরিয়ে দিয়েছি সেই রাজকুমার অর্জুন নিজের স্বাধিকার থেকে আমাকে মুক্ত করে দিলেন। একজন কন্যা যখন কোনো সংসারে বধূ হয়ে আসে, মনে করা হয় সে সেই সংসারকে গড়তে এসেছে, তাকে ভাগ্যলক্ষ্মী বলা হয়। আর আমার কারণে পঞ্চপাণ্ডবের এই সংসার ভাঙতে বসেছে। আসলে অগ্নির চরিত্রই তো সব কিছু ছাড়খাড় করে দেওয়া, আর আমার ভাগ্যরেখাই তো অগ্নি। হে অনাদি অনন্ত, আমি এখন কি করব তুমি বলে দাও প্রভু। সেই সময় সেই গৃহে ভগবান বেদব্যাস
বাসুদেব কৃষ্ণকে নিয়ে প্রবেশ করলেন। তিনি বললেন, জীবন বড় জটিল পুত্রী দ্রৌপদী। সকলে সচকিত হয়ে ভগবান বেদব্যাসকে প্রণাম করলেন। ভগবান বললেন, দৈবের লিখন কেউ খণ্ডাতে পারে না। পুত্রী দ্রৌপদীর ললাটে পঞ্চপতি লাভে নির্দিষ্ট আছে। আর তোমরা যদি দৈবকে বিশ্বাস নাও করো, তবু বলি, পাণ্ডুপুত্রগণ, তোমাদের এবার ছদ্মবেশ ত্যাগ করে প্রকট হওয়ার সময় হয়েছে। দুর্যোধন যদি রাজা হয়, তবে প্রজাদের অদৃষ্টে কেবল দুর্ভোগের কাহিনী লিখিত হবে, অধর্মের বাস হবে সমাজে। তাই পুত্র যুধিষ্ঠির, তোমাকে হস্তিনাপুরের সিংহাসনে বসে আর্যাবর্তে ধর্মের সুশাসন প্রবর্তন করতে হবে। আর এই কর্মের জন্য তোমাদের 5 ভাইয়ের একত্রে থাকা আবশ্যক। আর তোমাদের 5টি পাপড়িকে একটি বৃন্তে ধারণ করতে পারে একমাত্র পাঞ্চালী। পাঞ্চালীকে তোমরা তোমাদের হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করো। পাঞ্চালী হলো যজ্ঞের অগ্নিশিখা। তাকে তোমরা তোমাদের হৃদয়রূপী যজ্ঞবেদিতে স্থাপন করে এই সমাজ সংসারের কল্যাণের জন্য নিজেদের জীবনটাকে একটা তপস্যা করে তোলো। জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির বললেন, ভগবান, আপনার আদেশ মতো আমরা 5 ভ্রাতাই পাঞ্চালীকে বিবাহ করব। কিন্তু দেশের জনগণ যদি আমাদের অনুকরণ করেন, তবে তো সমাজ পাপাচারে ছেয়ে যাবে। ব্যাসদেব বললেন, পুত্র, এখন যে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাকে বলে আপৎকালীন সংকট। এই সংকট থেকে উদ্ধারের জন্য যা করা উচিত তা ধর্ম, কিন্তু সাধারণের ক্ষেত্রে এটাই অধর্ম। এই নিয়ম পাপ বলে পরিগণিত হবে। জ্যেষ্ঠ পাণ্ডব বললেন, পাঞ্চালী আমাদের সকলের ভার্যা হবেন। অসম্ভব! আমি চমকে উঠলাম। পিতা কখন যেন গৃহে এসে উপস্থিত হয়েছেন। পিতা বললেন, অসম্ভব! একজন স্ত্রীর কখনো 5 জন স্বামী থাকতে পারে না। এই ব্রাহ্মণেরা আমার পুত্রীকে ভোগ সামগ্রীতে পরিণত করেছেন। সেই সময় বাসুদেব কৃষ্ণ বললেন, মহারাজ দ্রুপদ, ওই 5 ভ্রাতা ব্রাহ্মণ নন। ওনারা হলেন হস্তিনাপুরের সম্রাট পাণ্ডুর পুত্রগণ। আর আপনি যার জন্য এই লক্ষ্যভেদ প্রতিযোগিতার আয়োজন করেছিলেন, সেই 3য় পাণ্ডব অর্জুনের গলাতেই পাঞ্চালী বড়মাল্য দিয়েছে। আপনার মনের ক্রোধাগ্নি থেকে পাঞ্চালীর জন্ম মহারাজ। তাই যাজ্ঞসেনীর জীবন তো মহাসাগরের শীতলতার মতো শান্তিপূর্ণ হবে না। যাজ্ঞসেনীর জীবন যজ্ঞের আগুনের মতোই সবসময় জ্বলতে থাকবে। আর তার এই বলিদানের জন্যই সংসার তাকে প্রাতঃস্মরণীয় করে রাখবে। সে হবে পঞ্চকন্যার অন্যতমা। যজ্ঞের আগুনে আমার জন্ম, আমার মনের দহন সেই থেকে শুরু হলো। 5 পাণ্ডবের সাথে অগ্নিকে সাক্ষী রেখে আমার বিবাহ হয়ে গেল।